পেছন দিক দিয়ে এসে আবারও জনগণের অধিকার হরণ করা যায়। এবং আজকে আপনারা যখন এখানে মিটিং করছেন, দিল্লিতে আজকে একটা মিটিং হচ্ছে এবং সেটার কি নাম দিয়েছে একটি, কিন্তু মেইনলি সেটি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের মানুষের বিপক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে একটি জনমত সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক তারা একটি সেমিনারের আয়োজন করেছে, যেখানে বাংলাদেশ থেকেও কতিপয় সুবিধাভোগী পেশাজীবী বা ব্যারিস্টার অথবা কোনো সাংবাদিক অথবা কোনো আপনার কি বলে যে রাষ্ট্রদূত ছিলেন কোনো কান্ট্রিতে, এরকম 4 জন সেখানে বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করছেন। অর্থাৎ আমরা মনে করছি যে আমরা বোধহয় খুব ভালো আছি, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা চোখ কান খোলা রাখতে হবে। ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র চলমান। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতে চায় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই, যাদের বাংলাদেশের মানুষের সাথে যারা সম্পর্ক রাখতে চায় না, শুধুমাত্র একটা গোষ্ঠী একটি পরিবারের সাথে যারা সম্পর্ক রাখতে চায়, শুধু একটি দলকে যারা ক্ষমতায় দেখতে চায়, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে যারা দিতে চায় না, তারা কিন্তু এখনো সক্রিয় আছে। কাজে এই অবস্থায় মনে রাখতে হবে আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ষড়যন্ত্র হবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। কেউ কেউ পিয়ারের কথা বলছেন, কেউ কেউ বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ সারাটি জীবন ভোট দিয়েছে, তার প্রার্থীকে দেখেছে, তার প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে সরাসরি ভোট দিয়েছে। বাংলাদেশের মানুষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে বিশ্বাস করে না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নেপালে এবং ইসরায়েলে ফলো করা হয়। সেই দেশ দুটি কি খুব ভালো অবস্থায় আছে? তারা কি খুব সুশাসনের মধ্যে আছে? অর্থাৎ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, পার্শ্ববর্তী দেশ, সেখানে আপনার পিয়ার নাই। গণতন্ত্রের যদি চারণভূমি, জন্মভূমি বলা হয়, তাকে বলা হয় ইউকে, তাহলে সেখানে পিয়ার নাই। আর অন্যান্য উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশে মোস্টলি পিয়ার পদ্ধতি না, ডাইরেক্ট ভোটিং। আপনার কনস্টিটিউশন আপনাকে অ্যালাউ করেছে যে সরাসরি ভোট হবে। কেউ কেউ বলেন ভোটের কথা বলা আছে, কিন্তু আমি ওনাদেরকে অনুরোধ করব কনস্টিটিউশনটা দয়া করে পড়ে দেখবেন, সেখানে সরাসরি প্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে, ডাইরেক্ট ভোটিংয়ের কথা বলা আছে। কাজেই কনস্টিটিউশনকে দেশের সর্বোচ্চ আইন মানতেই হবে। ইমোশন থাকতে পারে, ইমোশন অবশ্যই প্রয়োজন। ইমোশন ছিল দেখেই ৭১-এর মুক্তিযুদ্ধে বাঙালি জয়যুক্ত হয়েছিল সেই প্রশিক্ষিত পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে। ইমোশন না থাকলে শহীদ জিয়ার ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা, যে অল্প সংখ্যক মুক্তিযোদ্ধা দেশের মানুষের সমর্থন নিয়ে সেই যুদ্ধে জয়যুক্ত হয়েছিল, এটা হতে পারত না। কাজেই মনে রাখতে হবে ইমোশন আন্দোলন সংগ্রামে অত্যন্ত প্রয়োজন। বাস্তবতা, জনগণের আকাঙ্ক্ষা, সব কিছুর প্রতিফলন জাতীয় আপনার সংসদ আর সংবিধান। কাজে সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এটিকে আপনি ইচ্ছা করেই ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা কেউ কেউ বলেন, কেউ কেউ উল্টে ফেলার কথা বলেন, কেউ কেউ নতুনভাবে লিখার কথা বলেন। কিন্তু মনে রাখতে হবে ভাই, ৪৭ না হলে আপনি ৭১ পেতেন না।